অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমার নাম পূর্ণিমা। আমি সবেমাত্র বয়স 20-তে পা দিলাম। আজ আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম দারুণ একটি মজার ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। যে নতুন বন্ধুরা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি, তারা আর দেরি না করে এখনই আমাকে সাবস্ক্রাইব করে দ্রুত হেডফোন লাগিয়ে নাও। আমি কিছুদিন হলো এক কলেজে ভর্তি হয়েছি। আমার ফর্সা চেহারা, ফুলের সাইজ একটু বড়, নাদুস নাদুস চেহারা হওয়ায় যেই আমাকে দেখে সে আমার উপর ক্রাশ খেয়ে যায়। তাই কলেজ ও কলেজের বাইরে অনেকজন আমাকে প্রপোজ করেছিল, কিন্তু কাউকে পাত্তা দিতাম না। মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। বাড়িতে দাদা, মা, বাবা আর আমি। আমাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমাদের বাড়ির পাশের বাড়িতে একটা ছোট ভাই আছে, নাম সূর্য। মাঝে মধ্যে আমরা সবাই মিলে আমাদের বাড়ির পাশের পুকুরে স্নান করতে যেতাম। একদিন সেরকম স্নান করতে গিয়েছিলাম পাতলা একটা জামা পরে। অনেকক্ষণ স্নান করলাম, হঠাৎ দেখি সূর্য আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার ভরা বাগানের ফুলগুলো একটু একটু বেরিয়ে গেছে, আর সেগুলো সূর্য অনবরত তাকিয়ে দেখছে। আমার খুব রাগ হলো। ও কিনা আমার ছোট ভাইয়ের মতো, আর সে কিনা আমার দিকে এরকম ভাবে তাকাচ্ছে যেন আমার ফুলগুলো এখনই তার চাই। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এই সূর্য, কি করছিস? আমার দিকে তাকিয়ে আছিস কেন? যা স্নান কর তাড়াতাড়ি। আমার বলার পর সে পুকুরে ঝাঁপ দিল। আমি স্নান করতে করতে হঠাৎ একটু ডুব দিলাম, আর জলের ভেতর কে যেন আমার ফুলগুলো একটু চেপে দিল। কিছু বুঝতে পারলাম না কে এমন করলো। তাই দ্রুত জল থেকে উঠে চলে গেলাম বাড়ি। তারপর দিন বাড়িতে কেউ ছিল না। আমাদের এক আত্মীয় বিয়ে, তাই সবাই চলে গেছে, শুধু আমি গেলাম না, কারণ আমার টিউশন আছে। তাছাড়া বিয়ে আগেই হয়েছে, এখন শুধু বউ ভাত। টিউশনি শেষ করে বাড়ির কাজ করতে দুপুর গড়িয়ে গেল। তাই প্রতিদিনের মতো আজ পুকুরে না গিয়ে বাথরুমে স্নান করতে গেলাম। স্নান করতে নিজের দিকে তাকে একটু লক্ষ্য করলাম, এমন অবস্থায় আমাকে দেখলে কোনো ছেলে স্থির থাকতে পারবে না। ভারী আকর্ষণীয় দেখতে আমি, তাই নিজের প্রতি একটু গর্ব হলো। যাই হোক, স্নান করার পর নিজের রুমের দিকে যেতে লাগলাম, তাই কেবলমাত্র একটা ভেজা গামছা। বাড়িতে কেউ না থাকার পরেও আমার এতে সংকোচন লজ্জা লাগছে তা বলে বোঝানো যাবে না। আমার রুমে যেতে দেখি সূর্য ঘরে বসে আছে। আমাকে দেখে সে একটা হাসি দিল। আমি বললাম, কি করছিস তুই এখানে? বাড়ি চলে যা। সূর্য আমার দিকে তাকিয়ে বলল, তোর কি হয়েছে দিদি? তুই আর স্নান করতে পুকুরে যাসনি কেন? আমি বললাম, বাড়িতে কেউ নেই তাই জানি। যা, বাড়ি চলে যা এবার। সূর্য যেন কিছু শুনতে পাচ্ছে না, শুধু আমার বড় বড় ফুলের দিকে টস টস করে তাকিয়ে আছে। আমি বললাম, কি রে, এখান থেকে চলে যা, আমি এখন চেঞ্জ করবো। ও আমার দিকে তাকিয়ে বলল, দিদি, তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, কি বলবি বল। সে মাথা নিচু করে বলল, আগে বলো, তুমি রাগ করবে না? আর আমি এখন তোমাকে যা বলবো তা কাউকে বলবে না। আমি বললাম, আচ্ছা বলবো না, বল এবার কি বলবি। তখন সূর্য আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো আমার দিদির মতো। আমি বললাম, হ্যাঁ, আমি তোর দিদির মতো। তো কি হয়েছে, বল কি বলবি। তারপর সূর্য একটু সাহস নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোমার বাগানের এই সুন্দর ফুলগুলো একটু ছুঁয়ে দেখবো। আমি তখন রেগে গেলাম আর বললাম, তুই কি মার খাবি? থাম, তোর বাবাকে বলবো আমি। তুই এত বাজে ছেলে কবে থেকে হলি রে সূর্য? তোকে আমি সবসময় নিজের ছোট ভাই হিসেবে রেখেছি, আর তুই কিনা আজকে তোর দিদিকে এরকম বলছিস। সূর্যের চোখ মুখ লজ্জাতে লাল হয়ে এসেছে। সে আমার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো আর বলল, দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন তোমাকে কিছু বলবো না। দয়া করে কথাগুলো বাবা মাকে বলো না। দেখলাম ছোট ছেলে কতই বা বয়স, ভাবলাম ভুল করেছে। তাকে কান্না থামাতে বললাম আর বললাম, কাঁদিস না আর, তুই আমার ছোট ভাইয়ের মতো। যা, কাউকে বলবো না, এবার বাড়ি চলে যা। সে কাঁদো মুখে আমার দিকে তাকিয়ে বলল, দিদি, আর একটা কথা বলবো? সত্যি খুব ভুল কাজ করেছি, আমি কিভাবে বলবো তোমাকে। আমি বললাম, তুই নিশ্চিন্তে বল কি বলবি, তারপর বাড়ি চলে যা। তখন সে বলল,
আমি ওই দিন পুকুরে তোমার এই বলে সে থেমে যাওয়ায় আমি সূর্যের দিকে তাকিয়ে বললাম, সেদিন পুকুরে আমার কি বল? এবার সূর্য বলল, আমি জলের মধ্যে তোমার ফুল করে ধরেছিলাম। তাই তো বলি, ওই দিন কে এমন করলো? ওর কথা শুনে আমি তখন খুব রেগে গিয়ে বললাম, কেন করলি এরকম? সূর্য আমার দিকে তাকিয়ে বলল, দিদি তোমাকে অনেকদিন থেকে ভালো লাগে, কিন্তু বলতে পারি না। যাই হোক, তুমি আমার দিদির মতো। আমি তোমার কথা ভেবে নিজে নিজে অনেকবার জল বের করেছি। ওর কথা শুনে আমি ঠিক থাকতে পারলাম না। বললাম, তুই পুকুরে কিভাবে কি করছিলি? এখানে বেশ লাল হয়ে গেছে সূর্য। সূর্য তখন বলল, মিথ্যা কথা বলছো তুমি, আমি মোটেও জোরে কিছু করিনি। হঠাৎ তোমার কি হলো জানি না, ও আমার কথা বিশ্বাস করছে না। তাই আমি খেয়াল হারা হয়ে সূর্যের সামনে ফুলগুলো বের করে দিলাম আর সাথে লাল দাগগুলো দেখালাম আর বললাম, দেখ দেখ তুই কি করেছিস। এসব দেখে জানি না সূর্যের কি যেন হয়ে গেল। হঠাৎ আমার বাবার মতো ঝাঁপি পড়ে ফুলগুলো হাতে নিয়ে নিল আর বলতে লাগলো, দিদি আমাকে দে, আমি ঠিক করে দিচ্ছি। ওর স্পর্শে আমি আর থাকতে পারলাম না। আমার ভেতর অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হলো। তাই আমি কিছু বললাম না। আমি নিধন হয়ে দাঁড়িয়ে থেকে ওর কার্য দেখতেছি। সে ধীরে ধীরে আরো লাগাম ছাড়া হয়ে গেল। তারপর সে নিজে উন্মুক্ত হয়ে আমার খেলার মাঠ পুরো উন্মুক্ত করে দিল। আমি কোনোদিন অনুমান করিনি এই বয়সে তার এত বড় খেলার হবে। আমি তখন নিজের অজান্তে ওর খেলোয়াড়টা ধরে ফেললাম। তারপর তুলো দিয়ে পুরো ভিজিয়ে দিলাম। এরপর সে আমার খেলার মাঠের উপরে এসে ছোট গর্তে তার খেলোয়াড়টা দিয়ে ঘুরতে লাগলো। এমন করতে আমি আর থাকতে পারলাম না। বললাম, জলদি খেলা শুরু কর ভাই। সে আমার দিকে তাকিয়ে আমার মাঠে তার বলিষ্ঠ খেলার নামে দিয়ে বলল, দিদি এখন শুরু করবো খেলা। তার খেলার আগমনে আমি আটকে উঠলাম। প্রথমে সে খুব ধীরে ধীরে শুরু করলো, একটু পর তার খেলার গতি বাড়িয়ে দিল। এতে আমার এত ভালো লাগছে যে তোমাদের বলে সে অনুভূতি বোঝাতে পারবো না বন্ধুরা। কিছুক্ষণ পর সে তার খেলার স্টাইল চেঞ্জ করে খেলতে লাগলো। সে এত ঝানু খেলোয়াড় আমি তো আগে বুঝিনি। যদি আগে জানতাম তাহলে নিজস্ব বঞ্চিত না করে তাকে আমার মাঠে প্রতিদিন খেলতে দিতাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। নিয়মিত এরকম একটা ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার করে আমার পাশে থাকো। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।